দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদেরকে দেখছি সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক সংযুক্ত হয়েছি যে বান্দরবান থেকে। বান্দরবানের সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, এখানে যে টানা বাড়ি বর্ষণের কারণে টাঙ্গু নদীর পানি অতিরিক্ত বেড়ে যাওয়ায় যে এখানে সড়ক দিয়ে এই পার দিয়ে এপার যাচ্ছেন। আমরা এখানকার পরিস্থিতিটুকু পাশাপাশি আমরা আরেকজন আমাদের সহকর্মী স্টার নিউজে যিনি কাজ করেন বান্দরবান জেলা প্রতিনিধি হিসাবে, আমরা ভাইয়ের কাছ থেকে একটু জানবো। ভাইয়া, এই যে বান্দরবানের সার্বিক পরিস্থিতি, এখানে দেখা যাচ্ছে যে টাঙ্গু নদীর পানি অতিরিক্ত বেড়ে গেছে, একটু যদি আমাদেরকে বলতেন। আসলে যে গত 3 দিন ধরে বান্দরবানের যে টানা ভারী বর্ষণ, সেই টানা ভারী বর্ষণে কিন্তু এই যে আমাদের যে সাঙ্গু নদী রয়েছে সেখানে কিন্তু পানি বিপদসীমা অতিক্রম করতে যাচ্ছে। যদি বিপদসীমা অতিক্রম করে তাহলে বান্দরবানের যে শহরের এবং নিম্নাঞ্চল যেসব এলাকা রয়েছে সেটা কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একই সাথে যেসব ঝুঁকিপূর্ণ স্থানে যারা বসবাস করছেন তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, কারণ যে ভারী বর্ষণে কখন যা পাহাড় ধসের মৃত্যুর ঘটনা ঘটে সেটা নিয়েও তারা কিন্তু চিন্তা রয়েছে। একই সাথে যে প্রশাসন তারা কিন্তু তাদেরকে ওই কোনো দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য তাদের কিন্তু বারবার ম্যাকিং করা হচ্ছে যে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য। একই সাথে যারা এসেছে পরীক্ষার্থী রয়েছে এবং যারা কর্মজীবী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তাদের মাঝেও একটা বিপদগ্রস্ত দেখা দিয়েছে। যেমন যার দূর দূরান্ত যারা সবজি বিক্রি করে তারা কিন্তু এখনো বাজারে আনতে পারছে না, যেহেতু পানি খাল পার হয়ে তাদেরকে আসতে হয়। একই সাথে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই যে সামনে এসেছে পরীক্ষা, সেখানে যদি বন্যা শুরু হয় তাহলে তাদের যে শিক্ষার যে সামগ্রী সেটি কিন্তু তাদের নানান সমস্যা এবং তার পড়ালেখা শুরু করে তাদের নানান সমস্যা দেখা করবে। একই সাথে এই যে বান্দরবানে কিন্তু বারবার নেটওয়ার্ক আপডাউন করে এবং বিদ্যুতের সমস্যা করে, যদি বারবার বিদ্যুৎ এবং নেটওয়ার্ক আপডাউন করা হয় তাহলে মনে হয় সাধারণ মানুষ এবং যেসব দুর্ভোগ এরকম টেনশন মানুষ আছে তাদের মাঝে নানান সমস্যা সৃষ্টি হবে বলে আমরা মনে করি। তবে এটি যদি স্থায়ী সমাধান যদি বলা হয়, যতক্ষণ না বর্ষা না কমে এবং ততক্ষণে কিন্তু এই স্থায়ী সমাধান আসবে বলে আমাদের মনে হয় না। আচ্ছা দাদা, আমরা জানি হচ্ছে কক্সবাজার বা আশপাশের এলাকাতে টানা ভারী বর্ষণের কারণে প্রায় আজকে সকালে একজন সহ 10 জন প্রাণঘাতী ঘটনা ঘটেছে। বান্দরবানে এখন পর্যন্ত কোনো ধরনের এ ধরনের মৃত্যুর সংবাদ আপনারা পেয়েছেন কিনা একটু জানাবেন। এখনো পর্যন্ত বান্দরবানের কোনো 3 দিনের কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি এবং মৃত্যু ঘটনা ঘটেনি। তবে গত 1 দশকের মধ্যে বান্দরবান জেলাতে প্রায় 105 জনের মতো মারা গেছে, কিন্তু এই পর্যন্ত এখনো কেউ মারা যায়নি, হতাহত খবর পাওয়া যায়নি। আমরা বিভিন্ন উপজেলা দুটো মালে খোঁজখবর নিয়েছি, আপাতত এই বন্যাতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো আমরা টানা বর্ষণ যেভাবে চলতে থাকলে এই যে 23 সালে যে একটি বন্যা হয়েছিল, এ ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা আপনারা? যেহেতু আবহাওয়া অধিদপ্তর যেহেতু জানিয়েছে যে টানা ভারী বর্ষণ যদি হয় পার্বত্য চট্টগ্রাম যেসব বিভাগে আমার পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বন্যা হওয়ার কিন্তু তারা একটা নির্দেশনা দিয়েছে। যদি আজকে 3 দিন চলে আর 2 দিন যদি টানা বর্ষণ চলা হয় তাহলে বন্যা হওয়ার শতভাগ রয়েছে। ধন্যবাদ। আমরা বান্দরবান জেলার যে স্টার নিউজের বান্দরবান জেলা প্রতিনিধি কাজ করছেন একজন আমাদের সহকর্মী, তিনি আমাদেরকে জানিয়েছেন আরও সারমর্ম বিষয় নিয়ে। আমরা একজন পর্যটকের কাছ থেকে জানতে চাইবো সে এখানে আটকে গেছে, কিভাবে আটকে গেছে একটু যদি বলতেন। আসলে আমরা গেছিলাম প্রথমে থামচি হয়ে আসছি বান্দরবনে। এখন বান্দরবনে বৃষ্টির কারণে আমরা আটকে গেছি, আমরা এখন যেতে পারতেছি না। রাস্তা ব্লক হয়ে গেছে, সব জায়গা বন্ধ হয়ে গেছে, সাঙ্গু নদীর পানি উত্তাল হয়ে সব রাস্তা ব্লক হয়ে গেছে, জন্য আমরা যেতে পারতেছি না। টানা ভারী বর্ষণ প্রশাসন জানিয়েছে টানা ভারী বর্ষণ এটি টানা 5 দিন ধরে থাকবে। তো টানা ভারী বর্ষণ এভাবে চলতে থাকলে বড় ধরনের বন্যা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এ ছিল বান্দরবান